আমি আপনাদের জন্য একটা গল্প বলতে চাই। হাইপোথেটিক্যালি মনে করেন পিয়াস ভাই এবং শিহাব ভাই দুইজনের কোনো একটা বিষয় নিয়ে বিরোধ লেগেছে। দুইজনই একটা বাতাবি লেবুর অধিকার চান এবং এই বাতাবি লেবুটার অধিকার চান তারা খুব ভালো উদ্দেশ্যে। শিহাব ভাই এসে আমাদেরকে বলছেন যে আমি অনেক গবেষণা করে একটা ঔষধ আবিষ্কার করেছি, যে ঔষধটা একটা দুরারোগ্য ব্যাধি থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে পারবে, এই জন্য আমার এই বাতাবি লেবুটা দরকার। সাইমুম রেজা পিয়াস ভাইও একই কথা বলছে যে আমি গবেষণা করে একটা ঔষধ আবিষ্কার করেছি এবং এটার জন্য জনগণের উপকার হবে, আমার এই বাতাবি লেবুটা দরকার। দুইজন আলাপ আলোচনা করে পরবর্তীতে জানতে পারলাম যে শিহাব ভাইয়ের দরকার বাতাবি লেবুর বিচি আর পিয়াস ভাইয়ের দরকার বাতাবি লেবুর রস। দুইজনের আসলে আস্ত বাতাবি লেবু দরকার নাই। আসলে এই যে জাতীয় ঐক্যমতের প্রশ্নে রাজনৈতিক দলগুলো বাতাবি লেবুকে ভেঙে বিচি আর রসকে আলাদা করতে পারছে না, এই জন্য আমরা সবাই মারামারিতে লিপ্ত আছি। এই জাতীয় ঐক্যমত্য নিশ্চিত করতে হলে কার কতটুকু স্বার্থ, কার কতটুকু প্রয়োজন এবং কে কতটুকু জাতিকে দিতে পারবে সেটি স্পষ্ট হওয়া খুব প্রয়োজন। সেটা যদি আমরা করতে পারি তাহলে জাতীয় ঐক্যমত্য, যে রাজনৈতিক এন্টিটিগুলো দল না হলেও ঐক্যমত্যে এসেছিল, রাজপথে নেমেছিল, তাদের মধ্যে ঐক্যমত্য আসা সম্ভব। আমাদের মধ্যে অনেকের মধ্যে এটা লক্ষ্য করা যাচ্ছে, যারা হয়তো জুলাই আন্দোলনে সক্রিয় ছিল, জুলাই আন্দোলনে উপস্থিত ছিল, তারা অনেকে বলছে যে আমি জাতির জন্য ভালো কিছু দেব। অনেকে এসে বলছে যে হ্যাঁ এই বাতাবি লেবু আমার দরকার, কারণ এখান থেকে আমি জীবন রক্ষাকারী কোনো ঔষধ উৎপাদন করব। আমাদের জনগণকে বিচারকের আসনে বসতে হবে, জনগণকে আগে ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করতে হবে, পরীক্ষা করতে হবে যে উনি যে ঔষধ বানাচ্ছেন, উনি যেই ট্যাবলেট বানাচ্ছেন সেটা কি জীবন রক্ষা করে নাকি জীবন ধ্বংসকারী। যদি আপনার ফর্মুলা জীবন ধ্বংসকারী হয় তাহলে আপনি আরেকটা আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, কালকে আপনি বিতাড়িত হবেন। জনগণকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। কোনো অদৃশ্য শক্তি, কোনো ডিপ স্টেট, কোনো বহিরাগত কিংবা ভিতরের বাহিরের নানান অদৃশ্য শক্তির মধ্য দিয়ে কোনো ক্ষমতার পালাবদল ঘটতে পারবে না। এই ব্যাপারটা জনগণকে সুস্পষ্টভাবে নজরদারি করতে হবে এবং আমরা জনগণ, সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, নাবিকের মতো প্রতিষ্ঠানগুলো যখন এই ব্যাপারে শক্তিশালী ভূমিকা পালন করব, তাহলেই বাংলাদেশ তার সত্যিকারের গতিপথের দিকে এগিয়ে যেতে পারবে। তাহলেই বাংলাদেশ এই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে পারবে, ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে নির্মূল করতে পারবে এবং ফ্যাসিবাদী রাজনীতির বিলুপ্তি সাধন করতে পারবে। এই ক্ষেত্রে আমি জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমার গল্পের মূল যে মেসেজ, সেটা হচ্ছে আলোচনা করতে হবে। আলোচনায় বসলেই জুলাই অভ্যুত্থানের যেই অক্ষ শক্তি, তারা যদি আলোচনায় বসে, তারা যদি নিজেদের মধ্যে সমঝোতা ডিসকাশন এগিয়ে যায়, তাহলেই এই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যেই দলগুলো ঐক্যমত্য হয়েছিল, সেই দলগুলোর মধ্যে যেই ছোটোখাটো বিভেদ, ছোটোখাটো স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেই দ্বন্দ্বগুলো মিটিগেট করে বৃহত্তর স্বার্থে ঐক্যমত্য হওয়া সম্ভব, জাতীয় স্বার্থ নিশ্চিত করা সম্ভব। জাতীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যে আওয়ামী মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি সমৃদ্ধ ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসেবে আগামী দিনে গড়ে তোলা সম্ভব বলে আমি মনে করি এবং সেই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।